हर हर गंगे। नमस्कार आमार प्रिय बंधुरा, छबिर प्रतिभा चैनेले आपनादेर सुस्वागत। बंधुरा, आमादेर हिंदुदेर सनातन धर्मेर एक प्रमुख हच्छे कुम्भ स्नान, जा 12 बछर पर एकबार आसे। এই पवित्र साई स्नानेर जन्य देवता, किन्नर, गंधर्व, नक्षत्र सकलेई आशा करे थाकेन और कोनो ना कोनो रूपे এই पृथिवीते एसे तारा कुम्भे साई स्नान करे जान। बंधुरा, कবে হবে মহাকুম্ভের সাই স্নান আর মহাকুম্ভে কটা সাই স্নান হবে আর এর শুভ মুহূর্ত কোন কোন তারিখে হবে, আজ আমি এই ভিডিওতে সেসবের নিয়ে বলতে চলেছি। বন্ধুরা, 12 বছর পর প্রয়াগরাজে শুরু হতে চলেছে মহাকুম্ভ। এবার এর দিন সামনে আসতে চলেছে। প্রয়াগরাজে মহাকুম্ভের প্রস্তুতি প্রায় পুরা হয়ে গেছে। যেমন কি সকলে জানে, মহাকুম্ভের साई स्नानेर अनेक महत्व है। साई स्नानेर जन्य लाखो लाखो संख्याते श्रद्धालु संगमे डुबकी देय। एबार प्रश्न उठছে कि साई स्नान एबार कत हबे और साई स्नानेर शुभ मुहूर्त कबे हबे और एर तारीख की होच्छे, এই ভিডিওর মাধ্যমে জানবো। সাই স্নানের নিয়ে সব কিছু আর এই মহাকুম্ভে সাই স্নানের কি মহত্ব হচ্ছে, সবাই কি এই সঙ্গমে ডুব দিতে আসে, তার নিয়েও এই ভিডিওর শেষে জানবো। চলুন এবার ভিডিও শুরু করি। তার পূর্বে জেনে নি কি এইবার মহাকুম্ভে 6 সাই স্নান কোন কোন তিথিতে পড়ছে। চলুন প্রত্যেক তিথির শুভ মুহূর্ত নিয়ে জেনে নি। 13 জানুয়ারিতে প্রথম সাই স্নান কুঞ্জিকার হিসাবে এইবার মহাকুম্ভের প্রথম সাই স্নান 13 জানুয়ারি 2025 হবে আর এই দিনে পৌষ পূর্ণিমার তিথি হবে। এই দিন পৌষ পূর্ণিমা সন্ধ্যা 5টা 3 মিনিটে শুরু হবে আর 14 জানুয়ারি রাত্রি 3টা 56 মিনিটে সমাপ্ত হবে। তাই ব্রহ্ম মুহূর্ত প্রাতঃ 5টা 27 মিনিট থেকে শুরু হবে আর 6টা 21 মিনিটে সমাপ্ত হয়ে যাবে। যতদূর বিজয় মুহূর্তের কথা হচ্ছে, এ দুপুর 2টা 15 মিনিট থেকে শুরু হয়ে 2টা 57 মিনিট পর্যন্ত থাকবে। এর গোধূলি মুহূর্ত সন্ধ্যা 5টা 42 মিনিট থেকে শুরু হয়ে আর সন্ধ্যা 6টা 9 মিনিটে সমাপ্ত হয়ে যাবে। এরূপ নিশ্চিত মুহূর্ত রাত্রিতে প্রায় 12টা 3 মিনিটে শুরু হয়ে রাত্রিতেই 12টা 57 মিনিট পর্যন্ত থাকবে। 14 জানুয়ারি দ্বিতীয় সাই স্নান। প্রথম সাই স্নানের পর দ্বিতীয় সাই স্নান 14 জানুয়ারি মানে মকর সংক্রান্তির দিন হবে। কথিত আছে কি মকর সংক্রান্তির দিন ভগবান সূর্য মকর রাশিতে প্রবেশ করেন আর উত্তরায়ণ শুরু হয়ে যায়। তার সঙ্গে এও বলা যায় কি মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করলে মোক্ষের প্রাপ্ত হয়। এতদূর পর্যন্ত সাই স্নানের শুভ মুহূর্তের সময়ের কথা হলো। এই 14 জানুয়ারির ব্রহ্ম মুহূর্ত 5টা 27 মিনিট থেকে শুরু হবে আর 6টা 21 মিনিটে সমাপ্ত হয়ে যাবে। এবার বলি তৃতীয় সাই স্নান হবে 29 জানুয়ারি, মৌনী অমাবস্যার দিন হচ্ছে। এর শুভ মুহূর্তেও 28 জানুয়ারি সন্ধ্যা 7টা 35 মিনিট থেকে শুরু হয়ে যাবে আর 29 জানুয়ারি সন্ধ্যা 6টা 5 মিনিটে সমাপ্ত হয়ে যাবে। এবার 4 ফেব্রুয়ারি, যা সাই স্নানের চতুর্থ দিন, সেদিন বসন্তী পঞ্চমী হচ্ছে। যদিও এর মুহূর্তের শুরু তো 2 ফেব্রুয়ারির সকাল 9টা 14 মিনিট থেকেই হয়ে যাচ্ছে আর যা 3 ফেব্রুয়ারির প্রাতঃ 6টা 52 মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ের মাঝে মহাকুম্ভের চতুর্থ সাই স্নান হবে, কারণ বেশিরভাগ লোক ব্রহ্ম মুহূর্তে মহাকুম্ভে স্নান করে। এই কারণে 3 ফেব্রুয়ারিতে চতুর্থ সাই স্নান করা যাবে। 12 ফেব্রুয়ারিতে পঞ্চম সাই স্নান, মহাকুম্ভে পঞ্চম সাই স্নান 12 ফেব্রুয়ারিতে করা যাবে। এই দিন মাঘী পূর্ণিমা হচ্ছে। এই দিন প্রাতে মানে ভোরে মহাকুম্ভের পঞ্চম সাই স্নানের শুভ মুহূর্ত বের হয়েছে। এই শ্রদ্ধালুদের সঙ্গমে ডুব দিতে হবে। 26 ফেব্রুয়ারি ষষ্ঠম সাই স্নান মহাকুম্ভের ষষ্ঠম সাই স্নান হবে 26 ফেব্রুয়ারিতে হবে। এই দিন শিব চতুর্দশীর তিথি হচ্ছে, যার শুভ মুহূর্ত প্রাতঃ মানে ভোর
11:08 শুরু হবে আর 27 ফেব্রুয়ারি প্রাত মানে ভোরে 8:54 পর সমাপ্ত হয়ে যাবে। বন্ধুরা, শাহী স্নানের কি মহত্ব হয়? জ্যোতিষীর আধারে শাহী স্নান কেবল কুম্ভের দ্বারাই করা যায়। মান্যতা হয় কি যে কোনো লোকেই শাহী স্নান করে নেয় তাদের জন্ম মৃত্যুর চক্র থেকে পুরাভাবে মুক্তি মিলে যায়। আর এও বলা হয় কি শাহী স্নান করে নিলে কত জন্মের পাপ মিটে যায়। যদিও বেশিরভাগ শাহী স্নান সাধু সন্ত আর তীর্থযাত্রীরাই করে। এই ভিডিওতে ব্যাস এতটাই। বাকি জানার জন্য আমার সঙ্গে জুড়ে থাকবেন। আগে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর গঙ্গে। ধন্যবাদ।